বন মহোৎসব 2025 ও এক পেড় মা কি নাম 2.0 কর্মসূচির অংশ হিসেবে মামরা প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ বৃক্ষরোপণ অনুষ্ঠান। বিদ্যালয়ের ইকো ক্লাব ফর মিশন লাইফের উদ্যোগে আজ বিদ্যালয়ের প্রতিটি ছোট ছোট ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ। শুধুমাত্র বিদ্যালয় চত্বরেই নয়, আশপাশের গ্রাম এলাকাতেও চালানো হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের মধ্যে গাছ লাগানোর গুরুত্ব, পরিবেশ রক্ষা ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হয়। শিক্ষক শিক্ষিকারা বৃক্ষের গুরুত্ব সম্পর্কে তাদের বোঝান এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এমন উদ্যোগ শুধু পরিবেশের জন্যই নয়, আগামী প্রজন্মের মননে সবুজ ভবিষ্যতের বীজ বপন করে। মামরা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই কর্মসূচি এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে গ্রামীণ শিক্ষার সঙ্গে পরিবেশ সচেতনতার মেলবন্ধনের। বাঁকুড়া তালডাংরা থেকে নুরিমান মল্লিকের রিপোর্ট, পিস নিউজ বাংলা। মামরা প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ এখানে আছি উপস্থিত। আর আজ আমরা বন মহোৎসব পালন করছি। আমরা জানি যে পশ্চিমবঙ্গ রাজ্যে 14 থেকে 20 জুলাই বন মহোৎসব পালন করা হয় এবং আজ আমরা বিদ্যালয় এবং পুরো মামরা গ্রামের বিভিন্ন জায়গাতে মন্দির বা অন্যান্য ক্লাব প্রাঙ্গণ বা ফাঁকা জায়গা মাঠ আছে যেখানে আমরা নানা রকমের গাছ লাগাই। সেখানে গাছ ছিল শিশু থেকে জারুল থেকে জাম থেকে বট সব রকমের গাছ আমরা লাগিয়েছি এবং দেবদারু গাছও কিছু কিছু জায়গায় লাগিয়েছি। আর বিদ্যালয় চত্বরে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে গাছ লাগাই এবং কেন্দ্র সরকারের যে পোর্টাল আছে একটা এক পেড় মা কে নাম ইকো ক্লাব ফর মিশন লাইফ, যে পোর্টালে অন্তর্ভুক্ত করতে বলেছে আমাদের অফিস থেকে। আমরা গাছ লাগাই এবং মায়েদের সাথে প্রত্যেকটা ছেলের ছবি তুলি এবং সেই ছবিটা আমরা ওই পোর্টালে আপলোড করি। আমাদের গণমহোৎসব কর্মসূচি খুব ভালোভাবেই হয়েছে। রয়েছেন আমাদের প্রধান শিক্ষক মহাশয় তারকনাথ দে মহাশয় এবং আমাদের সহশিক্ষক সীমান্ত ঘোষ মহাশয় এবং আমি বিকেশ কোল, আমি ওই স্কুলের সহশিক্ষক। আমাদের স্কুলের নাম মামলা প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীরাও আছে আমাদের সকলে, ক্লাস সমস্ত শ্রেণীর ছাত্র। কেমন লাগলো তোমাদের গাছ লাগিয়ে? প্রত্যেকে বাড়ি থেকে গাছ লাগাবে তো? যে গাছটি লাগাবে সেটি যত্ন করতে হবে, শুধু গাছ লাগালে নয়, গাছটিকে বড় করতে হবে, সেটি তোমাদের দায়িত্ব। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।